وعلى آل سيدنا জীবন মাঝে মোর একটি বাসনা, জীবন মাঝে মোর একটি বাসনা, মনে দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? যদি কেউ আশিকে রাসূল হয়, রাসূল পাকের মুহাব্বত, রাসূল পাকের প্রেম যদি তার অন্তরে থাকে, সে যেরকমই হোক না কেন, তার মনে কিন্তু একটা ইচ্ছা থাকে যে আল্লাহ জীবনে একবার হলেও অন্তত এই গুম্বদে খাজরা আমাকে দেখিয়ে দাও। সেই দিকে দৃষ্টি করে নজর করে লিখেছি কালামটা। জীবন মাঝে মোর একটি বাসনা, মনে দেখি সোনার মদিনা। জীবন মাঝে মোর একটি বাসনা, মনে দেখি সোনার মদিনা। পরিচয় ছিল যার ইয়াসরিব নামে, মদিনা হইল নবীর আগমনে। পরিচয় ছিল যার ইয়াসরিব নামে, মদিনা হইল নবীর আগমনে। মদিনাতুল মুনাওয়ারা রাসূল পাকের প্রাণের শহর। তো যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ আনেননি, তো তার পূর্বে মদিনাতুল মুনাওয়ারার নাম ছিল ইয়াসরিব। তো ইয়াসরিব শব্দের অর্থ কি? ইয়াসরিব শব্দের অর্থ হলো বিমারিও কা জড়, অর্থাৎ যে জায়গায় খুব রোগ হতো, যে জায়গায় খুব অসুখ হতো এক কথায়। কিন্তু যখনই দয়াল নবী মুস্তাফা কালি কামলিওয়ালা নিজের ওই নুরানি কদম মুবারক মদিনাতুল মুনাওয়ারার ওই ইয়াসরিবের মাটিতে যখন রেখেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ইয়াসরিব নামকে পরিবর্তন করে সেটা মদিনাতুল মুনাওয়ারা, অর্থাৎ সমস্ত শহরে দাঁড়িয়ে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। এইদিকে দৃষ্টি করেছে। পরিচয় ছিল যার ইয়াসরিব নামে, মদিনা হইল নবীর আগমনে। পরিচয় ছিল যার ইয়াসরিব নামে, মদিনা হইল নবীর আগমনে। মুমিনের দিলে রায়, মুমিনের দিলে রায় একটি কামনা, নয়নে দেখি সোনার মদিনা। জীবন মাঝে মোর একটি বাসনা, নয়নে দেখি সোনার মদিনা। জীবন মাঝে মোর একটি বাসনা, নয়নে দেখি সোনার মদিনা। হতাম যদি আমি মদিনার ধুলি, বুকে ভরে দিয়ে নবী যাইতেন চলি। দেখছি যে যদি আমার এইরকম আল্লাহ তাআলা তৌফিক দিতেন যে আমি রাসূল পাকের যুগের হতাম, আর আমি যদি মদিনার ধুলো হতাম, তাহলে আমার কতই না সৌভাগ্য হতো। কিরকম এইগুলোর মর্যাদা ইমাম শাফিঈ আলাইহিস রাহমাতুল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ যদি শাফিঈকে হাত দিয়ে চলার ক্ষমতা আতা করত, তো শাফিঈ হাত দিয়ে চলতো মদিনাতুল মুনাওয়ারায় ধুলোতে, শাফিঈ পা কখনো দিত না। কারণ কি? কারণ এই ধুলোর মধ্যে আমার রাসূলের কদম মোবারকের ছোঁয়া রয়েছে, রাসূলের কদমের ছোঁয়া রয়েছে। তাই আমি যদি আশিকে রাসূল হিসেবে যদি ওই সময় ধুলো হতাম মদিনার, তাহলে রাসূলের নুরানি ওই কদমখানাকে আমার সিনার মধ্যে সামনে সেদিকে দৃষ্টি করে দিতে। হতাম
মদিনার ধুলি বুকে উপর দিয়ে নবী যাইতেন চলে চুমে নিতাময় কদম দুখানা নয়নে দেখে সোনার মদিনা জীবন মাঝে মোর একটি বাসনা নয়নে দেখে সোনার মদিনা জীবন মাঝে মোর একটি বাসনা নয়নে দেখে সোনার মদিনা হতাম যদি আমি মদিনার পাথর কদম রাখিতেন নবী আমার উপর। মদিনার ধুলো তো হলাম, যদি মদিনার পাথর আমি হতাম তখন কি হতো? আমার রাসূল পাক ওনার নুরানি কদম কিন্তু আমার উপরে রাখতেন। আর কি করতাম আমি? রাসূল পাকের নালায় মুবারক কে সেদিন ওইদিকে দৃষ্টি করে হতাম যদি আমি মদিনার পাথর কদম রাখিতেন নবী আমার উপর। বুকে করে নিতাম নালেন খানা নয়নে দেখে সোনার মদিনা জীবন মাঝে মোর একটি বাসনা নয়নে দেখে সোনার মদিনা জীবন মাঝে মোর একটি বাসনা নয়নে দেখে সোনার মদিনা। আধার ছিল জগৎ ভুবন, আধার ছিল জগৎ ভুবন, অসহায় দুঃখীরা সহিত নিপীড়ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তাশরীফ আনলেন তো তার আগে যে যুগটা ছিল ওই যুগকে কি বলা হতো? আইয়ামে জাহেলিয়াতের যুগ, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যুগ। যে যুগের রাজাইয়া এরকম ছিল, নিয়ম এরকম ছিল যে সমাজের নিম্ন স্তরের মানুষদের কোন রকম মর্যাদা থাকতো না, সমাজের পিছিয়ে পড়া মানুষদের কোনো মর্যাদা থাকতো না। দাস যারা হতো সেই দাসদের কোনো মর্যাদাই থাকতো না। শুধু এতটাই নয়, যদি কোনো ঘরে কোনো মেয়ে জন্মগ্রহণ করত তো তাকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, তাকে পুঁতে দেওয়া হতো। তো এইরকম অন্ধকারাচ্ছন্ন জগৎ থেকে দূর করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ নূরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এবং সেই নূর যখন দুনিয়ায় তাশরীফ আনেন ওই আইয়ামে জাহেলিয়াতের সমস্ত অন্ধকারকে দূর করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই জাহানকে নূরুন আলা নূর সেজে বসিয়ে দিয়েছেন। সেদিকে দৃষ্টি করে আধার ছিল জগৎ ভুবন, অসহায় দুঃখীরা সহিত নিপীড়ন। আগমনে যাহার সব হইল উজালা, নয়নে দেখে সোনার মদিনা জীবন মাঝে মোর একটি বাসনা নয়নে দেখে সোনার মদিনা জীবন মাঝে মোর একটি বাসনা নয়নে দেখে সোনার মদিনা। ইশকে নবীরে বাণী ছড়ালেন, গুস্তাখে নবীদের মুখোশ খুলিলেন। চতুর্থ শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা বারলাভী আলাইহি রাহমাতুল্লাহ যেই সময় এই দুনিয়াতে আসেন, যেই সময় আল্লাহ তাআলা ওনাকে পাঠান, তো চারিদিকে রাসূল পাকের শান ও আজমতের উপর সেই সময় আঘাত করা হয়েছিল।
কখনো নবীর নূর নিয়ে, কখনো নবীকে নিজের মতো বলে, কখনো নবীকে নিজের বড় ভাই বলে, কখনো নবীর ইলমে গায়েব নিয়ে। তো যখন এইরকম ভাবে চারিদিকে যখন রাসূলের পাকের শান ও আযমতের উপরে আঘাত হচ্ছে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুজাদ্দিদ হিসেবে ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং দুনিয়ার আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষদের কাছে, আশিকে রাসূলদের কাছে এই গুস্তাখে রাসূলের মুখস্থ উন্মোচন করে দিয়েছেন। সেদিকে দৃষ্টি করে ইশকে নবীর বাণী ছড়ালে গুস্তাখে নবীদের মুখ শুনিলে, ইশকে নবীর বাণী ছড়ালে গুস্তাখে নবীদের মুখ শুনিলে, ইমাম রাজা দিলেন, ইমাম রাজা দিলেন ইমানের চেতনা, মরণে দেখে সোনার মদিনা, জীবন মাঝে মোর একটি বাসনা, মরণে দেখে সোনার মদিনা। অসহায় আমি রহি দূরে ভারতে, মদিনা যাবার বড় আশা দিতে। আমরা আশিকে রাসূল যদি হই, আমাদের প্রত্যেকের অন্তরে কিন্তু একটা ইচ্ছা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার হলেও অন্তত মদিনাতুল মুনাওয়ারা দেখিয়ে দেন। আর মদিনাতুল মুনাওয়ারা দেখার ফজিলত কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যদি কেউ আমার মদিনাতুল মুনাওয়ারা এসে আমি নবীকে সালাম দেয়, আমার রওজা পাকের জিয়ারত করে, তো তাহলে কাল কিয়ামতের ময়দানে তার জন্য শাফায়াত করা আমার উপর ওয়াজিব হবে। অসহায় আমি রহি দূর ভারতে, মদিনা যাবার বড় আশা দিলেতে, সালমানের দোয়া কবুল করিও রব্বানা, নয়নে দেখি সোনার মদিনা, জীবন মাঝে মোর একটি বাসনা, নয়নে দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা